আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, স্বাস্থ্য ভালো রাখার জন্য আর ছোট বড় সকলেরই এই পছন্দের রেসিপিটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তো আজকে আমি তৈরি করব চিকেন স্টু। তো বন্ধুরা, এই চিকেন স্টুটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নেব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব ছোট করছিলাম না, তো আমি একটু বড় বড় পিস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি, নিয়ে নিয়েছি পেঁপে, গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটাকে দেওয়ার পর আমি কিন্তু চুলার হিটটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। আমি এবার এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, নিয়ে নিচ্ছি 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2-3 টুকরো একটু দারুচিনি। তো বন্ধুরা, আমি এখানে অল্প করে একটু গোলমরিচও নিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে দিয়ে আমি একদম চুলার আঁচটাকে লোয়ে রেখে আমি ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি বাটার নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এখানে সাদা তেল নিয়েও ভাজতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি 4 ভাগ করে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ, আদা ও রসুনটাকে দিয়ে আমি একটু ভালো করে বাটারের সাথে ভেজে নেব। তো আমি 1 মিনিটের মতো একটু বাটারের সাথে গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়েও আমি কিন্তু আবারও 2 মিনিট ভেজে নেব। চিকেনটাকে ভাজার সময় কিন্তু আমি চুলার হিটটা কিন্তু একটু জোরে দিয়ে দেবো, তো হাইয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি হাইয়ে দিয়ে এইবার আমি 2 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো চিকেনের ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি 8 ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, আলুটাকে দিয়ে আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আলুটাকে আবারও কিন্তু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। আমি গাজরটাকে 6 ভাগ করে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো গাজরটাকে কেটে নেবেন। তো আমি এখানে লম্বা করে কেটে আমি গাজরটাকে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। তো আমি 1 মিনিট গাজরটাকে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে। তো আমি পেঁপেটাকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, পেঁপেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বিনসটাকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁপে আর বিনসটা দেওয়ার পর আমি আবারও কিন্তু 2 মিনিট ভেজে নেব বাটারের সঙ্গে। দু মিনিট ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো বন্ধুরা, ক্যাপসিকামটা আমি এখানে নিয়েছি, কারণ ক্যাপসিকামটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে। তো বন্ধুরা, ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা লবণটা কিন্তু অবশ্যই দেবেন, যাতে ভালোভাবে মশলার সাথে আর সবজির সাথে ভালোভাবে লবণটা মিশে যায়। সেই জন্য আমি এখানে লবণটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা জায়গায় অল্প করে একটু পানি অ্যাড করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আমি এই চিকেন স্টুটায় একটু 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দেওয়ার জন্য। তো এদিকে আমার চিকেন আর সমস্ত সবজিটাকেও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। এখানে আমি গরম পানি নিয়ে নিচ্ছি। তো আমি গরম পানি অ্যাড করে দেবো, যাতে চিকেন স্টুটা খেতেও খুব মজা হয় আর টেস্টটাও ভালো হয়। সেজন্য আমি এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দেবো,
কারণ একটু চিকেন স্টুটায় কিন্তু একটু গ্রেভি থাকবে, তো সেই জন্য আমি এখানে বেশি পরিমাণে একটু পানি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, পানিটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা এঁটে 2 মিনিট কুক করে নেব। তো 2 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই চিকেন স্ট্রের মধ্যে দিয়ে দেবো গলে রাখা কর্নফ্লাওয়ার, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। সেই কারণে এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিট ভালোভাবে কুক করে নেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেন স্ট্রের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাজরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপে তো সেদ্ধ হয়েই গিয়েছে, আর সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই চিকেন স্টুটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুব পছন্দ, আর এটা তো আপনারা সকলেই জানেন যে বড় বড় হসপিটাল বা নার্সিংহোমে এই চিকেন স্টু দিয়ে থাকেন, কারণ রোগীদের সুস্থ রাখার জন্য এই চিকেন স্টুটা কিন্তু খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আমি আপনাদেরকে খুব সহজভাবে কম সময়ে তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা আজ এখানেই শেষ করলাম। আবার নেক্সট এপিসোড নিয়ে পরের দিন আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।